আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে প্রশ্ন করে আমাদের বিবেক নড়া দেওয়ার জন্য বললেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, না না, অনর্থক সৃষ্টি করি নাই। এই দুনিয়ার জমিনে কিছু কাজ গুছায়া তোমাদের উপরে বর্তায় দিয়েছি, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধানাবলী চাপিয়ে দিয়েছি। হায়াতের মাধ্যমে সেই বিধানাবলীগুলো তোমরা পালন করবে, সেই বিধানাবলীগুলো তোমরা দুনিয়ার জমিনে আঞ্জাম দিবে। এই কর্মী বানায়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। অতএব যেই বান্দা আমার কর্মগুলো কর্ম সাধন করে আসবে, আমার কর্মগুলো কর্ম পালন করে আসবে, নবীজির তরিকায় সমস্ত বিধানাবলী কর্মী, সমস্ত বিধানাবলী কর্মজীবনে মেনে নেবে, মেনে নিয়ে হায়াতটা শেষ করবে, শেষ সময়ে আমি আল্লাহ তাআলা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি আবারও আমি আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে জবান খুলে সকলেই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান আমিলা সালিহান فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. وقال تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وعامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীজির প্রেমে উচ্চ জবানে পড়ি আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز محترم মুসল্লিয়ান কিরাম, মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে মহব্বত করে ভালোবেসে আজকে 5 ডিসেম্বর 20 অগ্রহায়ণ 13 জুমাদাল আখিরা আল্লাহ তাআলা মসজিদ আসবার জন্য তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আমরা একমাত্র কার জন্য ইবাদত করি? আল্লাহ। সমস্ত ইবাদতের উপযুক্ত ইলাহ কে? আল্লাহ। সে আল্লাহ তাআলাকে ভালোবাসি তো আমরা সবাই। সে আল্লাহকে জান প্রাণ মাল সব থেকে বেশি ভালোবাসা দিতে হবে কি হবে না? সেই ভালোবাসার ইতাআত থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বান্দার ভিতরে, যেই বান্দার কর্মে, যেই বান্দার জীবনে মরণে থাকবে আল্লাহ পাকের বিধিবিধান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ, সেই বান্দা দুনিয়া ও আখিরাতের ময়দানে বিজয়ী সর্বোচ্চ সফলতা পেয়ে যাবে। সকলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান ইউলকা ফিন নারি খায়রুন আম মান ইয়াতি আমিনান ইয়াওমাল কিয়ামাহ اعملوا ما شئتم إنه بما تعملون بصير جربنا الله أكبر আল্লাহ পাক বলেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি কি উত্তম যে ব্যক্তি নিজেকে জাহান্নামে নিক্ষেপ করে, নাকি সে কিয়ামতের ময়দানে নিরাপদভাবে সে আসবে। অতএব যেই ব্যক্তি চায় যে নিজেকে জাহান্নামে নিক্ষেপ করবে, অথবা যেই ব্যক্তি চায় যে না আমি জাহান্নামে নিক্ষেপ করব না, বরঞ্চ আমি কিয়ামতের ময়দানে আমি আমাকে নিরাপদভাবে নিয়ে যাব, তো সেই ব্যক্তি কখনো নিজেকে জাহান্নামে নিক্ষেপ করে এমন ব্যক্তির সমান হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন, সমান হতে পারে? এজন্য ভাই, আফামান ইউলকা ফিন নার খায়রুন আম মান ইয়াতি আমিনান ইয়াওমাল কিয়ামাহ, বলেন যে ব্যক্তি নিজেকে জাহান্নামে নিক্ষেপ করলো এটা করলাম, নাকি নিজেকে নিরাপদভাবে কিয়ামতের ময়দানে নিরাপদ রাখতে পারলো নিজেকে, এটা করলাম? বলেন, নিজেকে যে কিয়ামতের ময়দানে নিরাপদে রেখেছে সেটাই বেশি কল্যাণকর এবং সেটাই কল্যাণকর, ঠিক কিনা বলেন? আর যে ব্যক্তি চায় যে নিজেকে জাহান্নামে নিক্ষেপ করবে, তাহলে সেই ব্যক্তির দশা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ই'মালু মা শি'তুম, যে তোমার যা মনে চায় তাই করো, তোমার যা মনে চায় তাই করো, যার মনে চায় তারই কর্মী হও, তোমার যাকে মনে চায় তাকে অনুসরণ করো, অনুকরণ করো। যদি তুমি নিজেকে জান্নাতি বানাতে চাও, সর্ব জায়গায় বিধান মানতে হবে কার? আল্লাহ। এবং সর্ব জায়গায় অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব একজন মুসলমানের নেতা হবে তো সেই যে মুহাম্মদের অনুসরণ করে, যে আল্লাহ পাকের বিধান পালন করে,
একজন মুসলমানের অনুসরণযোগ্য ব্যক্তি তো সেই হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে সারা জীবনের জন্য মেনে নিয়েছে। ঠিক কিনা বলুন? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? অতএব আমার আপনার চলা, আমার আপনার কর্ম, আমার আপনার জীবন সব কিছু আল্লাহ পাকের বিধানাবলী দিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে সুসজ্জিত করে নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইয়েরা, আমার আপনার দায়, আমার আপনার দায়িত্ব কেউ নিবে না, কেউ নিবে না। কারণ আমার আপনার দায়িত্ব গোছানোর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাকে আপনাকেই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কবরের প্রশ্নের জবাব আমার মা দিবে, আমার বাবা দিবে, আমার ছেলে দিবে? দুনিয়াবি যে সমস্ত মানুষগুলোর কারণে মানুষের সাথে ঝগড়া করলাম, মানুষের সাথে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ করলাম এবং দৌড়িয়ে দৌড়িয়ে সময় নষ্ট করলাম, বলেন কবরের প্রশ্নের জবাবের দায়িত্ব কি তারা নিবে? আওয়াজ দিয়ে বলেন তারা নিবে? কেউ নিবে না। কবরের প্রশ্নের জবাব আমাকেই দিতে হবে। মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাকেই দেখা করতে হবে। আর কেউ আমার পাশে থাকলেও সে দেখতে পাবে না যে আমার হালত কি। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য নিজের কর্ম নিজের উপরেই বর্তাবে। আওয়াজ দিয়ে বলেন নিজের কর্ম নিজের উপরেই বর্তাবে। কর্মজীবনে যদি ভালো থাকে তাও নিজের উপরে বর্তাবে, আর যদি মন্দ থাকে তাও নিজের উপরে বর্তাবে। একটা মিনিট চোখটা বন্ধ করুন। আমি আমার 40 বছরের জিন্দেগিতে যত সৎ কাজ করেছি আমি নিজেই পাবো, এবং 40 বছরের জিন্দেগিতে যত বদ কাজ করেছি আমি নিজেই পাবো। বিন্দু পরিমাণ আপনার থেকে সরিয়ে আর কাউকে দেওয়া হবে না। কেউ গুনাহের ভাগিও আপনাকে দেওয়া হবে না, কাউকে আপনার শরীক বানিয়ে দেওয়া হবে না। নেকির ভাগিও কাউকে আপনাকে শরীক বানিয়ে দেওয়া হবে না। যা যা করব সব কিছু নিজের উপরে বর্তাবে। এটা চিরসত্য এবং এটাই চিরন্তন। এসেছি একা, যাব একা। এই পৃথিবী থেকে একাই যাব, কাউকে নিয়ে যেতে পারবো না। এত কিছু করার পরেও একজন মানুষ বলবে না যে তুমি যখন যাচ্ছ আমাকে সঙ্গে নিয়ে যাও। বলেন বলবে? আওয়াজ দিয়ে বলেন বলবে? কেউ বলবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাত হামিম আস-সাজদা থেকে। 46 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ছোট্ট একটা আয়াত, কিন্তু এই আয়াতের গাম্ভীর্য এত বড়। এই আয়াত প্রত্যেকটা মানুষকে ব্যক্তি হিসেবে নড়া দিয়ে দেয় যে তুমি এখনো সতর্ক হয়ে যাও, কারণ ভালো মন্দ যা কিছু করো না কেন সব কর্ম নিজের উপরেই ফিরে আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিনাফসি, এটা তার নিজের জন্যই। ওয়ামান আমিলা সালিহান ওয়ামান আমিলা ওয়ামান আসাআ ফাআলাইহা, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে এটাও তার নিজের জন্য। অতএব যদি আমার জীবনে সৎকর্ম থাকে অথবা মন্দ কর্ম থাকে, উভয়টাই আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আপনার সৎকর্মগুলো মিজানের পাল্লায় তোলা হবে, আল্লাহ তাআলা বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা সৎ কাজ করবে মিজানের পাল্লা সৎ কাজ দ্বারা ভারী হয়ে যাবে,
নেক আমল দ্বারা ভারী হয়ে যাবে, সওয়াবের মাধ্যমে ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে মন চায় ব্যবস্থা আল্লাহ তাআলা সেখানে নাজ নিয়ামতপূর্ণ ব্যবস্থা তার জন্য করে দিবে। আর যে বান্দার সৎকর্ম হালকা হয়ে যাবে, বদকাজগুলো বদকর্মগুলো ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের ভিতরে দুঃখ দুর্দশাপূর্ণ ব্যবস্থা পরিবেশ তাকে দিয়ে দিবে। অতএব আমার আপনার সিদ্ধান্ত যে আমি ভালো কাজ করব নাকি মন্দ কাজ করব। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, এটা কার সিদ্ধান্ত? জোরে বলেন, কার সিদ্ধান্ত? এটা নিজ ব্যক্তির সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আমার স্ত্রী আমাকে দিবে না, এই সিদ্ধান্ত আমার বাবা আমাকে দিবে না, এই সিদ্ধান্ত আমার নেতা আমাকে দিতে পারবে না, এই সিদ্ধান্ত দুনিয়ার কেউ আমাকে দিতে পারবে না। ভালো কাজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। এই মেধা এবং জ্ঞান এখানে আছেন কার কার নাই বলেন তো? বলেন, সবার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, সবার আছে না নাই? আচ্ছা, মন্দ কাজ করছি, এটা যে মন্দ কাজ, এই কাজের ধরনটা বুঝে না এমন কেউ আছেন এখানে? মন্দ কাজ করতেছি যে এটা যে মন্দ কাজ, এই কাজের ধরন কেউ বুঝে না এমন কেউ আছে? নাই। অতএব আমরা ভালো কাজ করব না মন্দ কাজ করব, এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এখনই সিদ্ধান্ত নিতে হবে, আর সময় নাই। মৌত অতি সন্নিকটে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানিত জামাইকে প্রশ্ন করে বসলেন, হে আলী, তোমাকে প্রশ্ন করছি, শোনো, বলো তো মানুষ থেকে মৌত কত দূরে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মৌত তো আমাদের থেকে অবশ্যই একটু দূরে হবে, নিশ্চয়ই একটু দূরে হবে। আলী কাররামাল্লাহু ওয়াজহা প্রশ্নের উত্তরে অ্যানসারে এটা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভালো করে বুঝে বলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বললেন যে মৌত আমাদের পিছনে, বলে এত দূরেও না, আরো কাছে। বলে কেমন কাছে? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের আনসার দিয়ে বলেন, আমাদের শোনো, মানুষের দুই চোখের মাঝে নাকের যে মধ্যবর্তী অংশটা আছে, দূরত্বটা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি শোনায়, আলী শোনো, প্রত্যেকটা মানুষের মৌত এর চাইতেও নিকটে হয়ে যায়। বলে প্রতিটা মানুষের মৌত এর চেয়েও নিকটে। আচ্ছা বলেন তো, আমার আপনার দুই চোখের মধ্যবর্তী জায়গার ভিতরে কতটুকু ফাঁকা আছে? বলেন, কতটুকু ফাঁকা আছে? একবারে নিকটে। কথা বলেন ঠিক না ঠিক? অতএব সেই মৌত আমাদেরকে বারবার হাতছানি দিয়ে রাখছে। অনেক সময় তো ওলামায়ে কেরাম এটাও বলেন যে আসলে আমরা তো দুনিয়াতে এসেছি, আমাদের আজান হয়ে গিয়েছে, একামত হয়ে গিয়েছে, আজান হয়ে গিয়েছে এবং একামত হয়ে গিয়েছে, এখন তো শুধু নামাজ বাকি আছে। যেটা বলেন কি বাকি আছে? আর মুসলমান ইমানদার বান্দা, আমি আপনি মৌত থেকে যতই পলায়ন করার চেষ্টা করি, আমি আপনি মৌত থেকে যতই বাঁচবার জন্য চেষ্টা করি, কিন্তু মৌত আমাদেরকে বাঁচতে দিবে না, মৌত আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, ডান কানে আজান হয়েছে, বাম কানে ইকামত হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, আমরা জানি ইকামত হয়ে যাওয়ার সাথে সাথে ইমাম সাহেব আর দেরি করে না, তাকবীরে তাহরিমা বেঁধে ফেলে। কথা বলেন ঠিক কিনা? নামাজের জন্য আর দেরি করে না। কোন দিন জানি আমার আপনার নামাজ, আমার আপনার জানাজার খাটিয়াগুলো, কাফনের কাপড়গুলো বাড়ির সামনে উপস্থিত হয়ে যায়, আর আমাকে আদরের সাথে নামাজ পড়ায়া, মোহাব্বতের সাথে নামাজ পড়ায়া কবরের জীবনের শামিল করে দিবেন। এটার হঠাৎ করে চলে আসবে, এটার টাইম, এটার সময় কোনো মানুষের জানা নাই, এই মুহূর্তেও হতে পারে। ঠিক কিনা বলে? এজন্য ভালো কাজ করব, মন্দ কাজ করব, এই দুইটার সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। মৌতের আর বেশি সময় নাই,
সামান্যতম সময় আমার মওত হয়ে যেতে পারে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিতে পারি। অতএব ভালো কাজকে আল্লাহ পাক মিজানের পাল্লায় তুলবেন, আমার মন্দ কাজকেও আল্লাহ পাক মিজানের পাল্লায় তুলবেন। এখন সিদ্ধান্ত হলো আমার যে মন্দ কাজ করে দুনিয়া থেকে বিদায় নেব নাকি ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নেব। কি বলেন, ভালো কাজ করে বিদায় নেব নাকি মন্দ কাজ করে বিদায় নেব? বলেন, ভালো কাজের সাথে বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার। দুইটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে সমস্ত বান্দাগুলো মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, যে সমস্ত বান্দাগুলো কল্যাণকর কাজ, ভালো কাজ, সৎ কাজ, সওয়াবের কাজগুলো তারা নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে আসবে। ওয়া হুম মিন ফাযাই ইয়াউমাইদিন আমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে, বিভীষিকাময় কঠিন স্থানে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজকারীদের জন্য, নেক কাজকারীদের জন্য নিরাপদময় ব্যবস্থা, নিরাপদ জায়গা তাদের জন্য নির্ধারণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার বান্দা, এটার উদাহরণ বেশি দূরে গিয়ে বোঝানো লাগবে না, অতি সন্নিকটে। আমার মুসলমান ইমানদার বান্দা, আমি কারো বিরুদ্ধে বলবো না, শুধু উদাহরণ দিয়ে বলবো। কারণ হলো এই দেশে রাজনৈতিক দল আছে অনেকগুলো, যেমন বিএনপি আছে, জামাত আছে, আওয়ামী লীগ আছে, এনসিপি আছে, জাতীয় পার্টি আছে। এই সবগুলার মধ্যে মুসলমান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, মুসলমান আছে না নাই? আবার সব দলের ভিতরে ভালো খারাপ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, ভালো খারাপ আছে না নাই? সকল কর্মী কি ভালো হয় না? কিছু কর্মী মন্দ হয়। জোরে বলেন। আমি এটাই বোঝাতে চাচ্ছি আমার মুসলমান ভাইয়েরা, দীর্ঘ একটা সময় যারা ক্ষমতার মধ্যে ছিলেন, ক্ষমতায় আধিষ্ঠিত ছিলেন, তারা কাজ করার জন্য ছিলেন, সেবা করার জন্য ছিলেন, এই দেশের জন্য তারা কাজ করার মিশন নিয়ে, ওয়াদা নিয়ে ক্ষমতায় এসেছিলেন। কথা ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আমার মুসলমান ভাইয়েরা, এই ওয়াদা নেওয়ার পরেও কিছু মানুষ আছে যারা খারাপ কাজ করেছে, আবার কিছু মানুষ আছে যারা ভালো কাজ করেছে। আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যে সমস্ত মানুষগুলো খারাপ কাজ করেছে, তারা 5 আগস্টের পরে নিজেকে অশান্তভাবে নিজেকে গুটিয়ে নিয়েছে এবং নিজের পরিস্থিতি ঘোলাটোভাবে নিজেকে গুটিয়ে নিয়েছে, মানে সেই ব্যক্তি নিরাপদ নয়। ঠিক কিনা বলেন? আবার তাদের দলের মধ্য থেকে যে সমস্ত মানুষগুলো ভালো কাজ করেছে, ওই সমস্ত মানুষগুলো দেখেন, তারা ভিন্ন দল করা সত্ত্বেও ভালো কাজের কারণে ওই সমস্ত মানুষগুলো বাংলাদেশে নিরাপদের সাথে বসবাস করছে। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করে বুঝবেন, ভালো কাজের গুণ, সৎ কাজের গুণ যে কত বেশি, আল্লাহ রব্বুল আলামিন গায়েবী ভাবে আপনাকে নিরাপত্তা দিবে। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান ইমানদার বান্দা, খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে বুঝবেন, যেই দলের কর্মীরা হেলিকপ্টারের রশি ধরে পালানোর ব্যবস্থা, আবার সেই দলের কিছু কর্মী ভালো কাজ করার কারণে বাংলাদেশে জামাই আদরের সাথে চলতেছে। কথা বলেন ঠিক না বেটি? কি আদরের ভাতে চলতেছে কি চলতেছে না বলেন? এটা কি কারণ? ভালো কাজ করার একটা গুণ। ভালো কাজ করার কি গুণ? তারা দীর্ঘ 17টি বছর পাওয়ার পেয়েও, ক্ষমতা পেয়েও তারা ক্ষমতার অপব্যবহার করে নাই এবং মানুষের উপরে জুলুম নির্যাতন করে নাই, মানুষের সাথে সদ্ব্যবহার করেছে। বড় নেতা হওয়া সত্ত্বেও নিজের অর্থ, নিজের সম্পদ, মাল দিয়ে মানুষকে সহযোগিতা করেছে, মানুষের জন্য কল্যাণকর কাজ করেছে, সৎ কাজ, ভালো কাজ করেছে। এর জন্য ওই সমস্ত মানুষের দিলে ভয় নাই যে আমি তো অপকর্ম করিনি, আমি তো দুশ্চরিত্র কোনো কাজ করিনি, আমি তো বদ কোনো কাজ করি নাই, সমাজের মানুষের উপরে তো আমি জুলুম করি নাই, আমি আওয়ামী লীগ করেছি ঠিক আছে, কিন্তু আমি পলায়ন করবো কেন? আর আমরাও এটা বুঝি, যারা সৎ কাজ করেছে, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, যেই দলেরই হোক না কেন, জান প্রাণ দিয়ে নিরাপত্তা দেবো। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আমরা যেই দলই করি না কেন, এটা আমাদের স্বাধীনতা। ঠিক কিনা বলেন? এটা আমাদের ব্যক্তি স্বাধীনতা। আমরা যেই দলই করি না কেন, মনে রাখবেন, পাওয়ার এবং ক্ষমতা পাওয়ার পরে অবশ্যই আমাকে সৎ কাজ করতে হবে। বদ কাজ করলে আমার কোনো জায়গায় ঠাঁই হবে না। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য ভাই, বদ কাজ এটা খুব খারাপ জিনিস।
এটা অত্যন্ত নিন্দনীয় এবং মন্দ জিনিস। এই বিষয়টা যার ভিতরে থাকবে সে অশান্তির কপালে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। এই জ্বলার কোনো দিন শেষ হবে না। দুনিয়াতেও জ্বলবে এবং জাহান্নামের মধ্যে গিয়েও জ্বলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন-নার হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, যে সমস্ত মানুষগুলো মন্দ কাজ করবে, সৎ কাজ করবে না, খারাপ কাজ করবে, ভালো কাজ করবে না, মন্দ কাজ করবে, এই সমস্ত মানুষগুলো দুনিয়ার জীবনে তারা অবশ্যই শাস্তিযোগ্য হবে। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করে দেব। আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন যে এটা তো তাদের কর্মের প্রতিফল। এটা তাদের কি? ভাই কথা বুঝতেছেন না আমার? আমাদেরকে কি ঠান্ডায় জমায়ে ফেলছে একবারে? আমাদের গাজীপুরে বেশি একটা ঠান্ডা নাই, অন্যান্য অঞ্চলে ভালো ঠান্ডা পড়েছে, কিন্তু আমরা জমে যাওয়ার অবস্থা কেন? তাদের চাইতে আমরা এত নীরব কেন, সরব হব? লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ পাক কি বললেন? যাদের কর্ম মন্দ হবে, যারা বলেন যাদের কর্ম, আওয়াজ দিয়ে বলেন যাদের কর্ম মন্দ হবে, তাদেরকে উল্টো করে জাহান্নামে আদর করা হবে না, জান্নাতে আদর করা হবে না, জাহান্নামে নিক্ষেপ করা হবে? আওয়াজ দিয়ে বলেন কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। এটা মানুষের কর্মের জাযা, প্রতিদান। এটা মানুষের কর্মের জাযা এবং প্রতিদান। আমার মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীতে প্রতিটা মানুষ তিন হালতে থাকে, হয়তো বসা, নয়তো দাঁড়ানো, নয়তো শোয়া। কথা বলেন, কথা বলেন। হয়তো বসা, নয়তো দাঁড়ানো, নয়তো শোয়া। কিন্তু এই তিন হালতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা হালত, একটা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চিরচারিত করে দিয়েছেন। সেই অবস্থাটা হলো, প্রত্যেকটি মানুষ এই তিন হালতে কোনো না কোনো কাজ, কোনো না কোনো কর্মে জড়িত থাকে। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, এই যে পৃথিবীর জমিনে যারা কৃষিজীবী, যারা ব্যবসায়ী, চাকরিজীবী, অথবা রাজনৈতিক কর্মী, অথবা গৃহকর্মী, অথবা ঘরের বাসিন্দা, যে অবস্থায় থাকেন না কেন, সকলের একটা করে কর্ম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, সকলের একটা করে কর্ম আছে না নাই? এবার কোরআন ও সুন্নাহ দিয়ে এটাকে স্কেল করে দেখুন যে আমার এই কর্মটা আল্লাহ তাআলা সমর্থন করে কিনা, আমার এই কর্মটা নবীজির তরিকা মোতাবেক হচ্ছে কিনা, আমার এই কর্মটা সৎকর্ম কিনা, আমার এই কর্মটা অসৎ কর্ম কিনা। যদি সৎকর্ম হয় তাহলে আমার জীবন সুন্দর হবে, দুনিয়া ও আখিরাতের প্রতিফল ভালো হবে। আর যদি অসৎ কর্ম হয় তাহলে আমার দুনিয়া ও আখিরাতের প্রতিফলন ভালো হবে না। ঠিক কিনা বলেন? স্কেল করে মাপতে হবে। জীবন বাতাসের সাথে চলতে পারে না। জীবন সময়ের একটা উদ্বিগ্ন, একটা হাওয়া, একটা কুপ্রবৃত্তি, নফসের সাথে যুক্ত হয়ে জীবন চলতে পারে না। এত মূল্যায়ন একটা, এত মূল্যবান একটা নফস, একটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে উদ্দেশ্যবিহীন দেয় নাই, বরং উদ্দেশ্য নিয়েই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা,
তোমরা কি মনে করেছো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে প্রশ্ন করে আমাদের বিবেক নড়া দেওয়ার জন্য বললেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। না না, অনর্থক সৃষ্টি করি নাই। এই দুনিয়ার জমিনে কিছু কাজ গুছায়া তোমাদের উপরে বর্তায় দিয়েছি। তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধানাবলী চাপিয়ে দিয়েছি। হায়াতের মাধ্যমে সেই বিধানাবলীগুলো তোমরা পালন করবে, সেই বিধানাবলীগুলো তোমরা দুনিয়ার জমিনে আঞ্জাম দিবে। এই কর্মী বানায়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। অতএব যেই বান্দা আমার কর্মগুলো কর্ম সাধন করে আসবে, আমার কর্মগুলো কর্ম পালন করে আসবে, নবীজির তরিকায় সমস্ত বিধানাবলী সমস্ত বিধানাবলী কর্মজীবনে মেনে নেবে, মেনে নিয়ে হায়াতটা শেষ করবে। শেষ সময়ে আমি আল্লাহ তাআলা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি আবারও আমি আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, হায়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু নির্দিষ্ট কর্ম আমাদের উপর বর্তিয়ে দিয়েছে। নির্দিষ্ট কর্মের বাহিরে যাওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। জোরে বলেন আছে নাকি? আমার মুসলমান ভাইয়েরা, একজন শিশু সন্তান দুনিয়াতে আসার পরে তার নির্দিষ্ট কর্ম হলো মার স্তনে দুধ খাওয়া। আবার সেই সন্তানটা শৈশব বয়সে যাবে। এই বয়সের ভিতরে তার সময়টা হলো শিক্ষা দীক্ষা এবং পারিবারিক ঘরোয়া শিক্ষা, খেলাধুলা করা। এই সময়টা পার হওয়ার পরে আবারও তার জন্য শিক্ষা ব্যবস্থা চালু হবে। আস্তে আস্তে এই বান্দাটা যখন আকেল বালেক হয়ে যাবে, সেই বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত কর্ম চেপে দেয়। যেমন সামাজিকভাবে তার জন্য বিয়ের ব্যবস্থা করা, সামাজিকভাবে তার জন্য পরিবার থেকে সুন্দর একটা ব্যবস্থা, বিয়ে শাদীর ব্যবস্থা করে দেওয়া। এই সন্তানটা যখন আবার বিয়ে করে নেবে, বিয়ে করার পরে তার কর্মজীবন হবে সংসার এবং তার হালাল উপার্জনের মাধ্যম হবে হয়তো কৃষিকাজ, না হয় ব্যবসা, না হয় চাকরি। এইভাবে তার জীবন চলতে থাকে। আস্তে আস্তে তার ঘরে যখন সন্তানাদি হবে, সেই সন্তানাদিগুলো লালন পালন করার জন্য সেই বাবা এবং মা ব্যস্ত হয়ে যায়। সেই সন্তানগুলোকে লালন পালন করা, চাকরি বাকরি করা, সংসার দেখাশোনা করা, আর তার জীবনের গুজগাছ করতে করতে জীবনের অন্তিম সময় আমাদের মাঝে চলে আসে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে জীবনের একটা নির্দিষ্ট সময়, জীবনের একটা চলমান সময় আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। এই জীবনের মধ্যে আমি আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছি, ঈমান আনয়ন করা ফরজ করেছি, এরপরে হজ, যাকাত, রোজা, সওম পালন করা, এগুলো আমি ফরজ করে দিয়েছি। সৎকর্ম করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার দিয়েছি। পারিবারিক জীবনে, সংসার জীবনে, তোমাদের কর্মজীবনে এবং রাষ্ট্রীয় জীবনে, সর্ব জায়গায়, ঘরোয়াভাবে, সামাজিকভাবে, সব স্থানে তোমরা সৎ কাজ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই অর্ডার এবং নির্দিষ্ট সময় সীমা তোমাদের জন্য বেঁধে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর বাহিরে যাওয়ার মতো ক্ষমতা আমাদের আছে? আওয়াজ দিয়ে বলেন, ক্ষমতা আমাদের আছে? অতএব এই জীবনে কে সৎ কাজ করবে, কে ভালো কাজ করবে, কে সাইয়্যা মন্দ কাজ করবে, কে খারাপ কাজ করবে, সেটাই দেখার বিষয়। কথা বলেন ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো আমাদের জীবনে সৎ কাজ থাকবে না মন্দ কাজ থাকবে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের জীবনে সৎ কাজ থাকবে না মন্দ কাজ থাকবে? মুহতারাম হাজিরিন, বৈবাহিক জীবনে কত মানুষ অশান্তির কপালে আছে। কারণ হয়তো স্ত্রী সৎ কাজ করে না, না হয়তো স্বামী সৎ কাজ করে না। কথা বলেন ঠিক না ঠিক? তো সৎ কাজের মূল্যায়ন যদি আমি আপনি না করি, তাহলে সাংসারিক জীবনও আমার আপনার শান্তি ফিরে আসবে না, ব্যবসায়িক জীবনেও শান্তি ফিরে আসবে না। যারা অসৎ ব্যবসায়ী থাকবে, অসৎ কাজ যারা করবে, যে সকল ব্যবসায়ী, তারাও তাদের ব্যবসায় বারাকা এবং তারাও তাদের ব্যবসায়িক জীবনে শান্তি পাবে না। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে চাকরি জীবনে যারা সততা নিয়ে চাকরি না করবে, শ্রমিক ভাইয়েরা আমার খেয়াল করে শুনবেন, এখানে অধিকাংশ গার্মেন্টস শ্রমিক এখানে আসেন, নামাজ আদায় করেন, খুব খেয়াল করে শুনবেন। আপনি যেই টাইম, যেই ওয়াদা দিয়ে আমি চাকরি নেব, সেই চাকরি যদি আমি আপনার সততার সাথে সেই স্থানে আমি আপনি চাকরিযোগ্য স্থানে যদি আপনি সেই চাকরি কার্য আদি সম্পাদন না করি, তাহলে অবশ্যই আল্লাহ পাকের কাছে করা হিসাব এবং জবাব আপনাকে দিতে হবে। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, অনেক সময় মালিকের ক্ষতি হয়ে যায় শ্রমিকদের অবহেলার কারণে, আবার অনেক সময় মালিকদের অবহেলার কারণে শ্রমিকরাও না খেয়ে থাকে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য ভাই, যেইখানে যেই স্থানে কর্ম আছে সেগুলো সৎ হতে হবে। জোরে বলেন কি হতে হবে? আওয়াজ দিয়ে বলেন কি হতে হবে? বর্তমান সময়ে
একটা প্রশ্ন বারবারই ভেসে উঠছে যে হুজুররা রাজনীতি নিয়ে খুব লাগা লাগছে, রাজনীতি নিয়ে এত কথা বলে কেন? মুহতারাম হাজরিন, রাজনীতির সাথে ধর্মের টান আছে, রাজনীতির সাথে মানুষের জীবন চলাচলের মাধ্যম যুক্ত আছে, রাজনীতির সাথে একটা দেশের নিরাপত্তা যুক্ত আছে, রাজনীতির সাথে যারা এই দেশে বাস করবে তাদের সম্পূর্ণ দায়িত্ব যুক্ত আছে। অতএব রাজনীতি যদি সৎ হয় তাহলে দেশের মানুষ সৎ হবে, ঠিক কিনা বলেন? অতএব রাজনীতি যদি নেক রাজনীতি হয়, ভালো রাজনীতি হয়, তাহলে এই দেশের মানুষ আরামসে খেয়ে পড়ে নিজেদের কর্মজীবন পরিচালনা করতে পারবে, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান হাজরিন, বর্তমান সময় তো রাজনীতি একটা ব্যবসায়িক পদে, ব্যবসায়িক অঙ্গনে এটা নিয়োজিত হয়ে যাচ্ছে। কারণ রাজনৈতিক কর্ম এমনভাবে হচ্ছে বর্তমান সময়ে যে রাজনীতি যারা করি তারা যদি আমরা পাশাপাশি ভিন্ন একটা কর্ম করি আর রাজনীতি যদি সেবার জন্য করি তাহলে বুঝবো এটা জনগণের কল্যাণের জন্য। কিন্তু আমার যদি সেই রাজনীতি আমি আপনি নিজের বাড়ি ঘর নিজের পরিবার চলার মাধ্যম বানাই, সেই রাজনীতি কখনো কল্যাণের রাজনীতি হতে পারে না, সেই রাজনীতি হবে দেশের জন্য ধ্বংসাত্মক এবং বিষাক্ত রাজনীতি, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার বলতে পারবেন হুজুর বিষাক্ত রাজনীতি কিভাবে হয়? একটু উদাহরণ দিয়ে বলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করব, একজন ওয়ার্ড মেম্বার সে আমাদের সেবার জন্য সে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা বলেন? তো সে আমাদের সেবার জন্য দাঁড়িয়ে যায়, তাহলে আমরা তাকে ভোট দিব বিনামূল্যে। তো ভোট দেওয়ার জন্য কেউ গাড়ি, কেউ বাড়ি, কেউ 500 টাকা, কেউ 100 টাকা, কেউ 1000 টাকা, বলেন এটা কি গ্রহণ করে না? আওয়াজ দিয়ে বলেন এটা কি গ্রহণ করে না? আপনি কি মনে করছেন একজন মেম্বার 10 লাখ টাকা খরচ করবে, বাবার টাকা, নিজের ইনকামের কষ্টের টাকা 10 লক্ষ টাকা খরচ করে যখন সে চেয়ারে বসবে আপনাকে মিষ্টি আর চমচম খাওয়াবে মনে করছেন? ওই 10 লাখ টাকার ব্যবসা সুদে আসলে 30 লাখ টাকা পূর্ণ করবে, তারপর আপনার সুবিধা দেবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? একটা চেয়ারম্যান যদি তার নির্বাচন করতে গিয়ে 50 লক্ষ টাকা খরচ করে, সেই চেয়ারম্যান দিয়ে আপনি সমাজের রাস্তা সঠিক পাবেন না, সেই চেয়ারম্যান দিয়ে আপনি সমাজের সমস্ত রেশন কার্ড, এরপরে বেতন কার্ড যাই বলেন না কেন, এই সমস্ত কার্ডগুলো সঠিকভাবে সমাজে আসবে না। এটার জন্য শুধু দায়ী যে চেয়ারম্যান তাও না, এটার জন্য শুধু দায়ী যে রাজনৈতিক ব্যক্তিরা তাও না, এটার জন্য জাতীয় চরমভাবে দায়ী থাকবে। কথা বলেন না কেন? কারণ 500 টাকার পাতার লোভ সামলাইতে পারে না শেষরা জাতি। এই শেষরা জাতির জন্য ভালো সরকার কোনো দিন আসবে না, ঠিক কিনা বলেন? আমরা শেষরা জাতি, আমরা আজও পর্যন্ত উন্নত জাতি হতে পারলাম না, আমরা আজও পর্যন্ত নিঃস্বার্থ জাতি হতে পারলাম না। মুহতারাম হাজিরিন, নিঃস্বার্থ কর্মী হতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? যে দল করি কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের নিঃস্বার্থ কর্মী হতে হবে, যেই কর্মীর ভিতরে কোনো স্বার্থ থাকবে না। যখনই মনে করেন যে কিছু টাকা দেন, অমুক খরচ তমুক খরচ নানান কিছু লাগবে, তখনই বুঝবেন যে এই রাজনীতি জাতির কল্যাণের জন্য হতে পারে। আওয়াজ দিয়ে বলেন হতে পারে। এজন্য সর্ব জায়গায় কাজ থাকবে সৎ, আর সেটাকে সৎ করে রাখার জন্য আমি ব্যক্তি দায়ী। সেটা যদি অসৎ হয়ে যায় তাও আমি নিজে দায়ী, আর সেটা যদি সৎ হয় তবু আমি নিজেই দায়ী, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অনেক মানুষ এমনও হতে পারে যে আমার কারণে সে খারাপ কাজ করেছে, এমন দায়ী হতে পারে কি পারে না? এমন দায়ী হতে পারে কি পারে না? অতএব আমার কারণে একজন ব্যক্তি অসৎ কাজ করবে, এটা দায়ও আমি নিজে, এবং যে অসৎ কাজ করবে সেটা দায়ও সে নিজে। এজন্য আমি আপনি সৎ কাজের উদ্বুদ্ধ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার চেষ্টা আমাদের করতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন হবে কি হবে না? তাহলে বলুন, এই দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ পাক কর্মী হিসাবে পাঠিয়েছে, কি কথা বলেন ঠিক না বেঠিক? আমাকে আপনাকে কি হিসাবে পাঠিয়েছে? কর্মী হিসাবে পাঠিয়েছে। সেই কর্ম এখন ভালো হবে না মন্দ হবে, এটা কার উপরে বর্তিয়ে দিয়েছে? বান্দার উপরে। জোরে বলেন কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা শোনো, দুনিয়ার জীবনে আমি আল্লাহ তাআলা আমার প্রতিনিধি প্রেরণ করব। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ।
এই জ্ঞানে যাদেরকে আমরা দেখছি একে অপরে যদিও দুনিয়ার জীবনে গরিব, দুনিয়ার জীবনে বৃত্তশালী নয়, আবার অনেকেই দুনিয়ার জীবনে সম্পদশালী ধনী। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন ধনী আর গরিব নাই, কালো আর সাদা নাই। আল্লাহ রব্বুল আলামিন এখানে প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন প্রতিনিধি হিসাবে। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিনিধি, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আপনি দুনিয়ার জমিনে প্রতিনিধি। এই দুনিয়ার জমিনে প্রতিনিধিত্বের কিছু দায়িত্ব আছে, কিছু দায়িত্ব আছে। দায়িত্ব ছাড়া কখনো প্রতিনিধি হয় না। একজন প্রতিনিধি যখন এক দেশ থেকে আরেক দেশে যাবে, হয়তোবা দেশের কোনো কল্যাণকর বিষয় নিয়ে অন্য দেশে উত্থাপন করবে, সৎ কাজ নিয়ে অন্য দেশে উত্থাপন করবে। এইরকম ভাবে প্রতিনিধির দায়িত্ব আমাদের মাঝে পালন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিধি দিয়ে সর্বপ্রথম দায়িত্ব দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম দায়িত্ব হলো দুনিয়ার মানুষ শুনেন, আমরা প্রতিনিধি হিসাবে সর্বপ্রথম দায়িত্ব হলো আমরা সকলে মিলে এক আল্লাহর উপরে ঈমান আনবো, আমরা সকলে মিলে এক আল্লাহর ইবাদত করব। প্রতিনিধি হিসাবে সর্বপ্রথম দায়িত্ব হলো আল্লাহর উপরে ঈমান আনয়ন করা। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার বান্দা, আমি আপনি যদি ইমানদার হয়ে থাকি ইমানের দাবিতে, আবার যদি নামাজের ভিতরে স্বীকৃতিও দিয়ে থাকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, 5 ওয়াক্ত নামাজ এটা আমরা স্বীকৃতি দিয়ে থাকি। যে কেউ নামাজ না পড়লেও সূরা ফাতিহা মুখস্থ আছে। এই সূরার ভিতরে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বীকৃতি নিলেন, আমাদের ওয়াদা নিলেন। আমাদের স্বীকৃতি হলো আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র আমরা আপনার ইবাদত করি, আপনারই গোলামি করি। আমি আল্লাহ, আমি বান্দা আপনারই কর্মী, অতএব আপনার কাছে সহযোগিতা চাই। আমার মুসলমান ভাইয়েরা, এই স্বীকৃতি দেওয়ার পরে যেই বান্দাটা শয়তানের গোলামি করবে, শয়তানের কর্মী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানদার রাখেন না। ওই বান্দা মুনাফিক হয়ে কবরে যাবে। ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইয়েরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভালো কর্মী হতে হবে, প্রতিনিধি হিসাবে কর্মীর দায়িত্বগুলো পালন করতে হবে। মুসলমান ইমানদার বান্দা, সহিহ বুখারীর বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তিনি আমাদের মডেল, তিনি আমাদের অনুসরণীয় যোগ্য নেতা, তিনি হলেন আমাদের অনুকরণীয় যোগ্য নেতা। সেই যোগ্য নেতাকে অনুসরণ করে, অনুকরণ করে আমাদের কর্মজীবন, কর্মী জীবন কেমন হবে সেই শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কর্মী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই সেই অনুসরণ এবং অনুকরণ বিষয়ে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, নবীজি দুনিয়ার মানুষদেরকে আপনি বলেন, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করে আল্লাহর ভালোবাসার কর্মী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাকে অনুসরণ করতে হবে? আওয়াজ দিয়ে বলেন কাকে অনুসরণ করতে হবে? নবীকে। জুড়ে বলেন কাকে? সেই নবীর জীবনে থেকে বলছি। সহিহ বুখারীর বর্ণনা, বাবু বাদুল ওয়াহি, এই অধ্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহি নাজিল করার ধরন সেখানে নাজিল হয়েছে। সেই অংশ থেকে অল্প একটু কথা আমি আপনাদের জন্য উত্থাপন করছি। আমার মুসলমান ভাইয়েরা, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওয়াহি নিয়ে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, নবী আপনি পড়েন। এইভাবে 3 বার পড়লেন, কিন্তু পড়তে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইশারা দিয়ে বলে, জিবরাইল রে, খালি ইকরা বললে হবে না, তুমি তোমার বুকের সাথে একটা চাপ দিয়ে পূর্ণ আয়াতগুলো পড়ে দাও, আমার নবীজি পড়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা,
তৃতীয়বারের সময় বুকে একটা চাপ দিল। চাপ দেওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো আয়াত সূরাতুল আলাক থেকে 5টা আয়াত পড়লেন। এই 5টা আয়াত পড়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পূর্ণাঙ্গভাবে এই 5টা আয়াত পড়ে নিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন হেরা পর্বত থেকে দ্রুত নেমে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দৌড়ে এসেছে। দৌড়ে আসার পর বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা তুমি আমার উপরে চাদর বর্তায় দাও, তুমি আমাকে চাদর দিয়ে ঢেকে নাও, আমার ভয় হচ্ছে, আমার বড় কাঁপুনি হচ্ছে, আমার ঝাঁকুনি হচ্ছে, আমি আমার শরীর নিয়ে আশঙ্কা বোধ করছি খাদিজা, আমি ভয় পাচ্ছি, এমন মনে হচ্ছে যে আমি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাব। লাকাদ খাশিতু আলা নাফসি, সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলেন যে আমি আমার জীবনের উপরে আশঙ্কা করছি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন অত্যন্ত সৎ স্ত্রী, স্বামী ভক্ত স্ত্রী, স্বামীর সকল সেবা যত্নে তিনি সব সময় নিয়োজিত থাকতেন। আমার মুসলমান ভাইয়েরা, আজকে দীর্ঘ 1 বছর যাবত আমি আপনাদের সমাজে খুতবা দিচ্ছি, মাইকের মাধ্যমে সারা এলাকায় খুতবাগুলো ছড়িয়ে যায়, আমার ওয়াজগুলো ছড়িয়ে যায়। মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ একজন স্ত্রী ছিলেন, নরম দিলের কোমল দিলের একজন স্ত্রী ছিলেন, নরম ভাষার একজন স্ত্রী ছিলেন। আমার নবীকে জীবদ্দশায় কোনোদিন এমন কথা বলে নাই যেই কথার মাধ্যমে আমার নবী হতাশ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা যারা এই এলাকার মধ্যে মা জননী আছি, মা বোনেরা আছি, এমন ভাবে শিক্ষা নেব যে আমি আমার জীবনে আমার স্বামীকে এমন কোনো কথা বলবো না যে কথাগুলোর মাধ্যমে আমার স্বামী হতাশ হয়ে যায়, যে কথাগুলোর মাধ্যমে আমার স্বামী রোগাক্রান্ত হয়ে যায়, যে কথাগুলোর মাধ্যমে আমার স্বামী হৃদয়ে কষ্ট পায়, এমন কোনো কথা বলা যাবে না। এমন রমণী, এমন নারী কিয়ামতের ময়দানে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান ভাইয়েরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইয়াখজিল্লাহু বিহি, নবীজি কখনো নয়, আল্লাহর কসম করে বলছি, আপনি এমন কর্মী নন, আপনি এমন মানুষই নন, আপনি এমন নবী নন, আল্লাহ আপনাকে কখনো দুনিয়ার জমিনে কাফেরদের সামনে বেইজ্জতি করবে না। কারণ কি? 1 নম্বর কারণ হলো ইন্নাকা লা তাসিলুর রাহিমা, নিশ্চয়ই আপনি আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করেন, আপনি একজন সৎ কর্মী, আপনি একজন সৎ মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় কারণ বললেন, নবীজি আল্লাহ আপনাকে বেইজ্জতি করবেন না, কারণ হলো ইন্না ওয়া তাহমিলুল কাল্লা। আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে বললেন, নবীজি আপনি শুনুন, আপনি নিশ্চয়ই গরিবদের বোঝা বহন করেন, গরিবদের ভার গ্রহণ করেন। ওয়া তাকসিবুল মাদুমা, নিশ্চয়ই আপনি যারা অসহায়, হতদরিদ্র, দুর্দশাগ্রস্ত ব্যক্তি মানুষ আছে তাদেরকে আপনি সহযোগিতা করেন, সর্ব অবস্থায় তাদের সাথে আপনি নিয়োজিত আছেন। গরিব মানুষ, এরপরে গরিব মানুষের ভার বহন, গরিব মানুষদেরকে দুর্দশা অবস্থায় সহযোগিতা করা, সাহায্য করা, আপনি সর্বদিক থেকে এগিয়ে আছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিল নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। একদিক থেকে নবী আমার মানুষের সেবা করে, গরিবদের সেবা করে, গরিবদের সেবা কর্মী। অন্যদিক থেকে যখন আবার রাত হয়ে গেল, রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের ডাক দিলেন, ভালোবাসার ডাক দিয়ে বললেন, হে আমার চাদর জড়ানোওয়ালা বান্দা, জুড়ে বলেন আল্লাহু আকবার। হে আমার চাদর জড়ানোওয়ালা বান্দা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে আমার চাদর জড়ানোওয়ালা বান্দা, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রে এক অংশে আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যান, আমি আল্লাহর সাথে কথা বলা শুরু করেন, নামাজ আদায় করা শুরু করেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একদিকে নবী আমার সমাজ সেবা করছেন, অন্যদিকে আমার নবী আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের জন্য নামাজ আদায় করতে ভুলে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
হে ইমানদারেরা শোনো, যখন তোমরা বিপদগ্রস্ত হবে, যখন তোমরা নিজেদের উপরে মুসিবত মনে করবে, তোমরা সেই মুসিবতকে কাটাবে নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে তোমরা ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজি ধৈর্যশীল যারা হবেন, এই সমস্ত ধৈর্যশীল বান্দাদের সাথে আমার আল্লাহ রয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এজন্য নবীজির মতো কর্মী হতে চাই কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দুহাত নামাই। আমার নবীজি সাংসারিক জীবনেও তিনি একজন সৎকর্মী, আমার নবীজি পারিবারিক জীবনেও তিনি একজন সৎকর্মী, আমার নবীজি সামাজিক জীবনেও তিনি একজন সৎকর্মী। আমার নবীজি তার 40 বছর থেকে আবার 40 থেকে 63 বছর পর্যন্ত এই সম্পূর্ণ জিন্দেগি তিনি ছিলেন সৎকর্মী, মানুষের জন্য ছিলেন অত্যন্ত হৃদয় ভ্রাতৃত্ব প্রদানকারী। আমার মুসলমান ভাইয়েরা, এমন কর্মী হয়ে যদি আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে আমার রাজনীতি সফল, পরিবার জীবন সফল, আমার মুসলমান ভাইয়েরা রাষ্ট্রীয় জীবন সফল হয়ে যাবে, ব্যবসায়িক জীবন, চাকরি জীবন, সর্বাঙ্গনটা আমার আপনার দ্বারা নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জীবনে যদি সৎকর্মশীল বান্দা হতে চায়, অনেক ঝড় আসবে, অনেক তুফান আসবে, আর যারা মন্দ কর্মশীল বান্দা তারা এই দুনিয়ার জমিনে হাসবে, ফিরবে, খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য দুনিয়ার জীবনে কোনো, তাদের জন্য আখিরাতের জীবনে কোনো অংশ থাকবে না। কিন্তু যারা সৎকর্মশীল বান্দা এই দুনিয়ার জমিনে শত কষ্ট সহ্য করেও তারা সৎ কাজের উপর প্রতিষ্ঠিত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সকল বান্দাদেরকে দুনিয়ার জমিনেও শান্তি দেওয়া হবে এবং আখিরাতের জমিনেও শান্তি দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার বান্দা খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সকল সৎকর্মশীল বান্দা আমি আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিবে, আমি আল্লাহর উপর ঈমান আনবে, সৎ কাজের জন্য তারা নিজেকে বিলিয়ে দিবে এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধর্মের উপরে সেই বান্দা প্রতিষ্ঠিত থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য এমন একটা জান্নাত সেট করে রাখবো যেই জান্নাতের মধ্যে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ভীতি থাকবে না এবং তাদের কোনো চিন্তা থাকবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সৎকর্মশীল বান্দা হতে গেলে নানান ঝড় আসবে, নানান বিপদ আসবে, নানান মুসিবত আমার আপনার উপরে আসবে। আমার মুসলমান বন্ধুগণ, সর্বাঙ্গনে সর্বমহলে যে সমস্ত বান্দাগুলো সৎ, এদের উপরে মুসিবত আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন মুসিবত আছে না নাই? বলেন মুসিবত হলো আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা, আবার সেই সময় নামাজের মাধ্যমে ধৈর্য ধরলে আল্লাহ তাআলা সেই পরীক্ষায় পাশ করিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলেন মুসিবত প্রদানকারী মালিককে? আওয়াজ দিয়ে বলেন মালিককে। আবার মুসিবত উঠায় নেওয়ার মালিককে? আওয়াজ দিয়ে বলেন সেই মালিককে। সেই আল্লাহর উপরে ভরসা করে সৎকর্মী হতে হবে, সেই আল্লাহর উপরে ভরসা করে আমাকে আপনাকে মন্দ কাজ থেকে বেঁচে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন পারবো তো ইনশাআল্লাহ? খুব খেয়াল করে শুনবেন, সিরিয়ার 3 জন যুবক, আওয়াজ দিয়ে বলেন কোন জায়গার 3 জন যুবক? সিরিয়ার 3 জন যুবক। এই যুবকগুলো সৎ কাজের জন্য তাদের জীবন বিলিয়ে দিবে ওয়াদাবদ্ধ করেছে। তখনকার সময়ে সৎ কাজের পূর্ণ মাধ্যম হলো জিহাদ, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা এবং মুসলমানদের ভূমি নিরাপদ করা। কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা, মুসলমানদের ভূমি নিরাপদ করা, মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ আদায়ে নিরাপত্তা দেওয়া, মুসলমানদের জীবন ব্যবস্থা তাদের নিরাপত্তা দেওয়া। ওয়াদা করে ঘর থেকে বের হয়ে গিয়েছে, হঠাৎ করে তারা দেখতে পেল যে মুসলমানদের উপরে রোম সম্রাট বড় দুর্দশা, বড় কঠিন শাস্তি এবং বড় যুদ্ধ তারা চালিয়েছে। যেই যুদ্ধের মাধ্যমে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মুসলমানদের ঈমানের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন সময় 3টি ভাই ঘর থেকে বেরিয়ে গেলেন, সেই জায়গার মুসলমানদেরকে একত্রিত করে ডাকলেন, মুসলমান ভাইরা শোনো, আমার মুসলমান ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার সেই ক্ষতিগ্রস্ত পূরণ করবার জন্য কাফেরদের বিরুদ্ধে আমাদের শক্তি সঞ্চার করতে হবে। অতএব যদি তোমরা তোমাদের জমিন থেকে আমাদেরকে সহযোগিতা করো, তাহলে তোমাদের বন্দীদেরকে আমরা ছাড়িয়ে নিয়ে আসবো এবং তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। লড়াইয়ের ঘোষণা দেওয়া হলো।
রোম সম্রাট সেই ঘোষণা শোনার পরে যুদ্ধের প্রস্তুতি নিল। যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পরে তাদের সাথে খামসান কঠিনভাবে যুদ্ধ হলো। সেই যুদ্ধের সময়ে তারা তিন ভাই এমন ভাবে লড়াই করলো, তারা তিন ভাই এমন ভাবে যুদ্ধ করলো, এদের তিন ভাইয়ের কারণে রোম সম্রাটের হাজার হাজার সৈন্য পিছু হটতে বাধ্য হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, রোম সম্রাট দেখলো সৈন্যরা শোনো, ওই যে তিনজন বান্দা যারা এসেছে তাদের পক্ষ হয়ে আমাদের সাথে যুদ্ধ করছে, তাদেরকে যতক্ষণ না পর্যন্ত দমানো যাবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের উপরে আর বিজয় অর্জন করা সম্ভব নয়। এবার সেই রোম সম্রাট তাদের সৈন্যদের মধ্যে অফার ছেড়ে দিল। আমার মুসলমান ভাইয়েরা, অফারটা হলো ওই তিন ভাইকে যারা গ্রেফতার করে আমি বাদশার সামনে আনতে পারবে, ওই ব্যক্তিকে ঘোষণা দিয়ে আমি সেনাপতি বানিয়ে দিব। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এমন মন্দ অফার আমাদের সময় আসে না নাই? অমুককে গ্রেফতার করে এনে হত্যা করতে পারলে তোকে এটা দেওয়া হবে, এমন মন্দ অফার, এমন মন্দ জায়গার কর্মী হওয়া যাবে না, হলে জীবন যাবে, সৎকর্মী হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইয়েরা, এবার ছলে বলে কৌশলে আবার তারা যুদ্ধের প্রস্তুতি নিল। এমন যুদ্ধের প্রস্তুতি নিল, সেই যুদ্ধটা হলো তিন ভাইকে ষড়যন্ত্র করে গ্রেফতার করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, তিন ভাইকে গ্রেফতার করা হলো, রোম সম্রাটের সামনে নিয়ে যাওয়া হলো, ষড়যন্ত্র করে তাদেরকে ষড়যন্ত্রের জালে ফাঁসায় দেওয়া হলো। এবার রোম সম্রাট সেই জায়গার রাজধানী হলো কনস্টান্টিনোপল, সেই জায়গায় নিয়ে যাওয়ার পরে রোম সম্রাটের সামনে উত্থাপন করা হলো। উত্থাপন করার পরে এবার রোম সম্রাট বলে, তোমাদের তিন ভাইয়ের পরিচয় বলো। বলে, আমাদের পরিচয় হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের পরিচয় হলো এক আল্লাহর উপর ঈমান এনেছি, নবীজির উপর ঈমান এনেছি এবং নবীজিকে নেতা হিসেবে মেনে নিয়েছি। সেই নবী এবং আল্লাহর বিধানের উপরে আমাদের জীবন বর্তাবো বলে ওয়াদা করেছি। এটাই হলো আমাদের পরিচয়। এবার রোম সম্রাট বলে, শোনো, তোমরা যদি সেই ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করতে পারো, তাহলে তোমাদের জন্য এক নাম্বার উপহার হলো, আমার তিনটা মেয়ে রয়েছে, তোমাদের তিন ভাইয়ের সাথে সেই মেয়েকে বিবাহ দিয়ে দেব। দুই নম্বর উপহার হলো, এই যে রাজত্ব দেখছো, ভবিষ্যতে এই রাজত্বের সমস্ত দায়ভারগুলো তোমাদের উপরে দেওয়া হবে। আমার মুসলমান ভাইয়েরা, তিন ভাই ঘৃণা ভরে এই দায়িত্ব এবং এই অফারগুলো তারা প্রত্যাখ্যান করলেন। এবার বাচ্চা রাগে টকবক করে জ্বলতে লাগলো, বলতে লাগলো, হুকুম দিতে লাগলো, শোনো, এই তিন ভাইয়ের জন্য তিনটা কড়াই আগুনের উপরে নিযুক্ত করে দাও এবং সেখানে তেল ঢেলে গরম করতে থাকো। আমার মুসলমান ভাইয়েরা 3 দিন যাবত গরম করা শুরু করলো। আবার এই 3 দিন ধরে তিন ভাইকে ঘুরায় ফেরায় কড়াই দেখায়, মৃত্যুর ভয় দেখানোর জন্য সেই টকবক করা তেলগুলো তাদের চোখের সামনে নিয়ে আসা হয়, তাদেরকে সেই সামনে নিয়ে গিয়ে সেগুলো পরিদর্শন করানো হয়। আমার মুসলমান ভাইয়েরা, এমন অবস্থায় আবার অফার দেওয়া হয়, শুনো, তোমরা যদি ইসলাম ত্যাগ করতে পারো, সৎ কাজ ত্যাগ করে আমি বাদশার অফারগুলো গ্রহণ করতে পারো, তাহলে তোমরা প্রাণে বেঁচে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, এবার তিন ভাই আবারও ঘৃণা ভরে ত্যাগ করলো, তোমার এই মন্দ অফার আমরা মানি না। কারণ যে দিন নবীজি এত কষ্ট করে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে, আর আল্লাহ আমাকে তো মহাব্বত করে সৃষ্টি করেছে, সেই আল্লাহর সাথে সামান্য ন্যূনতম অফারে আমরা কখনো বেঈমানি করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার তিন ভাইকে অত্যন্ত কঠিন রাগ করে শাস্তি দেওয়ার একটা ওয়াদা করলেন। এবার মুসলমান বন্ধুরা খেয়াল করে শুনবেন, এক ভাইকে সেই কড়াইয়ের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো। সেখানে গরম তেলের যে একটা ঝলকানি, সেই ঝলকানির মাধ্যমে শরীরের সমস্ত গোশতগুলো খসে খসে পড়ে গেল, কঙ্কালটা সামনে চলে আসলো। এক ভাই দেখে চোখটা বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, এমন পরীক্ষার সামনে আমরা পড়েছি, এই পরীক্ষার বিজয় আমরা আপনার কাছে পেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ভাইকে ফেলে দেওয়া হলো। দ্বিতীয় ভাইকে ফেলে দেওয়ার পরে তৃতীয় ভাইয়ের পরিস্থিতিও তেমন হলো। এবার তৃতীয় ভাইকে চিন্তা করলো, এবার অফার দিয়ে দেখি, দুইজনের শাস্তি দেখে যদি তার দিলটা আমার দিকে রুজু হয় তাহলে তাকে বাঁচিয়ে দেব। এবার সে চিন্তা করলো, তৃতীয় ভাইকে প্রস্তাব দিল, ও শুনো, তোমার দুই ভাই চলে গিয়েছে, এবার তুমি বেঁচে আছো, যদি এইভাবে মরতে চাও তাহলে মরতে পারো, আর যদি আমি বাচ্চার অফারগুলো গ্রহণ করতে পারো তাহলে তুমি করতে পারো। সেই ভাইও বলল, ও দুনিয়ার
দুনিয়ার প্রভাবশালী এবং সম্রাট, তুমি নিজেকে যত বড়ই ক্ষমতাসীন মনে করো না কেন, আমার আল্লাহর উপরে তোমার ক্ষমতা সম্পূর্ণ জিরো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাচ্চা লজ্জিত হয়ে গেল। লজ্জিত হয়ে যাওয়ার পরে চিন্তা করলো, এইভাবে যদি তাকেও মেরে ফেলে আমি হেরে যাব, তাহলে এটার ষড়যন্ত্র অবশ্যই করতে হবে। নতুন ষড়যন্ত্রের মাধ্যমে সেই ভাইকে আটকিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন, আটকিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করলেন। আমার মুসলমান ভাইয়েরা, সৎকর্মী হতে গেলে হাজারো বিপদ এবং মুসিবত আমাদের সামনে আসবে কি আসবে না? আওয়াজ দিয়ে বলেন, আসবে কি আসবে না? অতএব সেই বিপদ আপদ মুসিবতের উপরেও আমাকে আপনাকে সৎ কাজের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। যেই বান্দা সৎ কাজ করবে, সৎ কাজ তার উপরেই বর্তাবে, সৎ কাজের প্রতিদান সেই পাবে। আর যে বান্দা বদ কাজ করবে, বদ কাজ তার উপরে বর্তাবে এবং বদ কাজের প্রতিদান জাহান্নাম সেই পাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপরে জুলুম করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাই সৎ কাজ করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? বাকি ঘটনার অংশ বিশেষ ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। আজকে সময় নাই, এ পর্যন্তই থাকবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে সৎ বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।